এখন ভাব নিউজের পর্দায় দেখছেন আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কবিগুরুর স্মরণে বর্ধমান মাইনরিটি হলে জেলা তত্ত্ব সংস্কৃতি দপ্তরের আয়োজনে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক সাধারণ অভিক কুমার দাস, ডিআইসিও রামশঙ্কর মণ্ডল, যুব কল্যাণ আধিকারিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে জনপ্রিয় গায়িকা মণিদীপা মজুমদার ও সহশিল্পীরা সম্মিলিতভাবে রাজ্য সঙ্গীত পরিবেশন করেন। এই মঞ্চে প্রায় ৭,০০০ জন গ্রাম বাংলার শিল্পীদের হাতে সাধারণ মাননীয় অমিত কুমার দাস মহাশয়কে একটু ছোট্ট করে করতালি হোক, বেশি জোরে নয়। তারা শত ব্যস্ততার মধ্যে এসেছেন। এরপর আমরা ডিস্ট্রিক্ট ইউথ অফিসার মাননীয়া রাখি পাল মহাশয়াকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয় শ্রী রামশঙ্কর মণ্ডল মহাশয়। এই এত ব্যস্ততার মধ্যে আমাদের জেলা পরিষদের সভাধিপতি মহাশয় মাননীয় শ্যামাপ্রসন্ন লোহার মহাশয় আছেন, সঙ্গে আমাদের অতিরিক্ত জেলা শাসক সাধারণ মাননীয় অমিয় কুমার দাস মহাশয় এসেছেন, সঙ্গে আমাদের জেলা যুব কল্যাণ আধিকারিক মাননীয়া রাখিপাল মহাশয় আছেন, সঙ্গে আমাদের মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক বর্ধমান সদর আছেন এবং আছেন সকলে আপনারা। আমরা প্রত্যেকেই জানেন আজকে যে আমরা কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে 22শে শ্রাবণ উপলক্ষে। শুধুমাত্র আমাদের জেলায় নয়, পুরো রাজ্য, ভারতবর্ষ এবং বিশ্ব জুড়ে আজকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। আজকে একটা অত্যন্ত বিষাদের দিন আমাদের, যে আজকে আমাদের জাতির, বাঙালি জাতির অন্যতম প্রাণপুরুষ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ। উনি আমাদের ছেড়ে চলে গেছিলেন, কিন্তু উনি আমাদের ছেড়ে কোনোদিনই যাননি, কোনোদিন যেতে পারেনও না। উনি বিশ্ব ছেড়েই যেতে পারেন না, কেননা এমন একজন মানুষ যার লেখা জাতীয় সঙ্গীত দুটি পাশাপাশি দেশের জাতীয়, যার লেখা সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসাবে দুটি পাশাপাশি দেশে আজকে আছে এবং সারা জীবন থাকবে। অতএব এই জিনিস আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আমাদের জীবনের মধ্যে প্রতিদিনের প্রতিটি কর্মকাণ্ডের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অস্বীকার করার আমাদের কোনো রাস্তা নেই। আজকের দিনটা যদিও বিষাদ ঘন, কারণ কবিগুরু দেহ ছেড়ে গিয়েছিলেন, কিন্তু ওনার আত্মা এখনো আমাদের সঙ্গে সমানভাবে রয়েছেন। ওনার অনুভব, ওনার উপলব্ধি এখন যেমন 2024 সাল অনুভব করছি, হয়তো আরো 1000 বছর পরেও সেই অনুভব থাকবে। নতুন করে আবার এই সরাসরি মুখ্যমন্ত্রী আবেদনের ভিত্তিতে নথিভুক্ত হয়েছেন লোকশিল্পী, তাদেরকে আমরা পরিচয়পত্র প্রদান করব। অলরেডি তাদের ভাতা দেওয়া শুরু হয়েছে এবং অলরেডি আমাদের জেলায় এখনো পর্যন্ত 700 লোকশিল্পীকে নতুনভাবে নথিভুক্ত করতে পেরেছি ওই সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে। তো আজকে আমরা সাম্মানিক মঞ্চ থেকে আমাদের ম্যাডামরা এসছেন, 2-4টে কার্ড দেবো, তারপরে আমরা অফিস থেকে একটু পরে উদ্যোগে লোকপ্রসাদ প্রকল্পে লোকশিল্পীদের পরিচয়পত্র ও ভাতা দেওয়া হয়ে থাকে। আপনারা সকলেই জানেন। আজকে আনন্দের সঙ্গে জানাই, যারা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে চেয়ে সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজনকে বাছাই করে আমরা আজকে সেই কার্ড তুলে দিচ্ছি। কার্ড তুলে দিচ্ছেন এই মুহূর্তে অতিরিক্ত জেলা শাসক সাধারণ মাননীয় অমিত কুমার দাস মহাশয়। এরপর আমরা দেখে নেব রুমা গাঙ্গুলি। রুমা গাঙ্গুলি রুমা গাঙ্গুলির হাতে কার্ড তুলে দিচ্ছে ডিস্ট্রিক্ট ইউথ অফিসার মাননীয়া রাখি পাল মহাশয়। বুদ্ধদেব হাজরা চলে আসবেন। বুদ্ধদেব হাজরা জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মাননীয় শ্রী রামশঙ্কর মণ্ডল মহাশয় তার হাতে এই কার্ডটি তুলে দেবেন। সত্যি আজকে একটি গর্বের মুহূর্ত। আপনাদের পরিচয়পত্র তুলে দেওয়া হচ্ছে আপনাদের হাতে। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন আপনারা, অডিশনের মাধ্যমে, বাছাই পর্বের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছেন আপনারা। সেই কার্ড আপনাদের হাতে সম্মানীয় অতিথিরা তুলে দিচ্ছেন।